সিনেমা, সিরিজ, মিউজিক সব এক ক্লিকে। ডাউনলোড দ্য অ্যাপ নাও। আপনি কি বলছেন গোপীনাথ বাবু, জানোয়ার বলে কিছু প্রপার ট্রিটমেন্ট হবে না? হবে না সে কথা তো আমি বলছি না डॉक्टर बाबू, लेकिन আমি বলছি কি এটা তো বেওসা আছে, कोई वेटरनरी अस्पताल नहीं। জানোয়াররা তো আপনার এই সার্কাস ব্যবসার অঙ্গ। हाँ কত মানুষ দেখতে আসে বলুন তো। हाँ हाँ वो तो सही बात है, लेकिन আমার সার্কাস के मैं तो वेटरनरी अस्पताल नहीं बनाऊंगा ना। তার মানে আপনাদের এই সার্কাসে পশু চিকিৎসক থাকবে না? সেটা যদি ভাবেন তাই। তাই মানে শুনিয়ে উত্তেজিত হবেন না, আপনি আমার কথা শুনুন। হ্যাঁ না, আমি উত্তেজিত হইনি অ্যাকচুয়ালি। ও হ্যাঁ, আজকে আমার একটা রেজিগনেশন লেটার পাবেন। আমি অ্যাকসেপ্টেড। ডাক্তার বাবু শুনুন। তোমরা তো রইলে, দেখো ওই বোবা জানার কোনো কষ্ট না হয়। আসি, চলো ভাই। ডাক্তারবাবু চলে গেল সিরাজ, এখন অসুখ করলে তোকে কে দেখবে? ডাক্তারবাবু এদের খুব ভালোবাসতেন। এরাও ভালোবাসতো। রং তামাশা সার্কাসের জেলের মেয়াদ আমাদের এখনো শেষ হয়নি, তাই আমরা আটকে রইলাম। না সুন্দর, আমরা ইচ্ছে করেই থেকে গেলাম। কামনা করো যেন এই জেল থেকে কখনো আমাদের মুক্তি না হয়। আশীর্বাদ ছাড়া আমার তো আর দেওয়ার মতন কিছু নেই। আর বেশি কি দেবে? আমার এসপি বেটিকে তুমি রাখি বোন দেখেছো, এতে অনেক পাওয়া হলো। আর বেশি কি দেবে? দে মা, দাদাকে নিজের হাতে মিষ্টি খাইয়ে দে। নাও দাদা। রূপা, রত্না, যাই যাই, দেখ আমি ঠিক সময় এসে গেছি। দে বেঁধে দে। না, বাবু যেন ঘোড়ায় জিন দিয়ে এসেছে না? দিয়ে আসিনি, তবে গিয়ে জিন ধরতে হবে, বুঝেছিস? জানিস আজ আমার শ্যামের উপর না বিরাট বেটিং আছে, জিততে পারলেই কিস্তি মা। তাই বুঝি? হ্যাঁ। নে এবার হাতটা দে তো। নে বাদ। না, এটা না। আচ্ছা বাদ। কি প্রার্থনা করলাম বলতো? তুই মনে মনে কি প্রার্থনা করলি আমি কি করে বলবো বল? বারে, তুই জানিস না আজকে দিনে বোনরা কি চাইতে পারে? ভাইয়ের কল্যাণ। ও মা, এ আবার কিরকম রাখি বন্ধন? ধান নেই, দুব্বো নেই, মিষ্টি নেই, এই ছোট ছোট রাখি বন্ধন। কল্যাণ হবে কি করে? 100 বার হবে। হবে। দেখিস, তুই যা চেয়েছিস তাই হবে। ম্যাডাম, বলুন, আপনাকে তো ঠিক চিনতে পারলেন না? আমি আপনার দাদা সোনার বন্ধু অমল কাঞ্জিলাল। অ্যাকচুয়ালি ওকে কয়টা কথা বলার ছিল। এনিওয়ে আমি ওর সঙ্গে দেখা হলেই বলে দেবো। বেশ, বলে দেবেন। অ্যাকচুয়ালি আপনাকে বললেও কোনো ক্ষতি ছিল না। আপনি আগে ডিসাইড করে নিন আমাকে কথাটা বলা উচিত কি না। আমি বরং আপনার জন্য কিছুক্ষণ অপেক্ষা করি। না না, তেমন কোনো ব্যাপার নয়। অ্যাকচুয়ালি তুমি সোনার বোন, আপনিও তো কাছের লোক। আপনি এই সিদ্ধান্তটা একটু তাড়াতাড়ি নিয়ে ফেললেন না অমল বাবু? কোন সিদ্ধান্তটা? না মানে বলছিলাম, প্রথম পরিচয় কোনো মহিলাকে তুমি বলাটা
ভদ্রতার সীমা ছাড়িয়ে যাওয়া নয় কি? মানে না, মানে আমি আপনাকে এক্ষুনি অভদ্র বলছি না। আপনি যদি এরপরেও কাছের লোক হওয়ার চেষ্টা বা কথাও বলেন, অভদ্র কোথাকার। কি ব্যাপার, অমলকে তো দেখছি না। কে জানে? আমি জানি, ওর নেশাই পাল্টে গেছে। মানে? ছাড় তোর কথা, ওই আর কি মাছে। না না, ওই যে বললো অমলের নেশা পাল্টে গেছে। আচ্ছা ওই আর কি মাছে, তুই যা আচ্ছা। যা যা যা। বাই বাই। অমল, কিছু লুকোচ্ছিস মনে হচ্ছে। বল বল, আপনাকে বললো। বলতে পারি, তবে কথা দে তুই রত্নাকে কিছু বলবি না। আগে বল, তারপর কথা দেবো। হুম, রাস্তায় রত্নার সঙ্গে দেখা হলো, আচ্ছা, বুঝলি। তোর কথা জিজ্ঞেস করতে বললো যে আর যদি কোনোদিন এভাবে রাস্তায় দাঁড়িয়ে কথা বলেন, চড় মেরে দাঁত ফেলে দেবো। রত্না বললো? হ্যাঁ তো, ওকে। আমাকে নয় তোর কাকে? এত বড় সাহস রত্নার! দেখাচ্ছি। এই শোনাই শোন, মাথা গরম করিস না। আমার নাম অমল কাঞ্জিলাল। কি বলছো মা? অমন একটা লোককে অভদ্র বলবো না? একবার নয়, বারবার বলবো লোকটা অভদ্র। এটা চুপ কর, চুপ কর, ওরে বাবারে, এই কি শুরু করছিস? হ্যাঁ, এই সোনা যদি এক্ষুনি বাড়িতে এসে যায়, এইসব শুনলে খুব তুলকালাম কাণ্ড বাঁধিয়ে যাবে। হ্যাঁ, কেন বাঁধাবে শুনি? আমাদের খাওয়াচ্ছে বলে, না রত্নাকে কলেজে পড়াচ্ছে বলে, নাকি বাবাকে চিকিৎসা করাচ্ছে বলে? আচ্ছা একটু শোন, একটু মাথা ঠান্ডা করে একটু চুপ করলে। না, আমি চুপ করব না। দাদা আসবে, তারপর আমি জিজ্ঞেস করবো, তবে আমি চুপ করবো। তুই একটা সর্বনাশ বাঁধিয়ে ছাড়বি দেখছি। বাসন্তী ক কি লাগতে হইব? লিখে দাও, হ ভালো করে ডাক্তার দেখাবে, হ শরীরের অযত্ন নেবে না, আচ্ছা, আর মনটা যেন ভালো করে লেখাপড়া শেখে। এই কথা সোজা খারাপ নেই। ভালো কইরা কি কইলা? ডাক্তার ও হ, দেখাবে। ডাক্তার দেখাই, ডাক্তার দেখাইবা, শরীরের প্রতি যত্ন লইবা। আর মনসা মনসা মানে ওই মনসা, হ্যাঁ। মনসা যেন ভালো কইরা লেখাপড়া করে। এতে গেলে তো বাসন্তী, এই তো ঠিক আছে, তুমি আউগাও, আমি লেখা দিতেছি। এতে বাসন্তী। আরে সুন্দর ভাই, তোমারে তো কোনোদিন আমার টেবিলে আইতে দেখি না। তোমার টেবিলে? তোমার টেবিলে? কি রে, দৌড়াচ্ছিস কেন? ডাকছে। কি ডাকছে? কোকিল। বোকা ছেলে, কোকিল তো ডাকবেই। তুই পারিস? আমি আবার ডাকতে যাব কেন? তুই তো টিয়া, আমার টিয়া দিদি। পড়ে যাবো সুন্দর, পড়ে যাবো, ছেড়ে দে। সুদে আসলে তো অনেক দাঁড়িয়েছে গো, তবে ছেড়ে দিতে পারি, সুদ আসল সব ছেড়ে দিতে পারি কান্তিলাল, যদি তুমি আমার কথা শুনে চলো। বলুন ছোটবাবু, কি করতে হবে? তোমার তো অনেক আগেই সেটা করা উচিত ছিল। মানে মেয়ে তো বড় হয়ে গেল, বিয়ে দেবে না? আরে ইচ্ছে তো হয় ছোটবাবু, কিন্তু উপযুক্ত পাত্রটা পাই কোথায়? এই তো তোমাদের দোষ কান্তিলাল, এই তোমাদের দোষ। চোখের সামনে এত সুন্দর একটা জামাই ঘুরে ঘুরে বেড়াচ্ছে, অথচ তুমি দেখতে পাচ্ছ না। আগে কার কথা বলছেন ছোটবাবু? কেন, আমি। হ্যাঁ সে হ্যাঁ,
আগে হ্যাঁ যা, তাহলে ওই কথাই রইলো। আজ থেকে তুমি আর আমাকে ছোট বাবু বলে ডাকবে। হ্যাঁ, আজ থেকে আমি তোমার জামাই হলাম, তো তা আমাকে তুমি নাম ধরে ডাকবে, রমণী, রমণী নাথ। কি হলো, তুমি কোনো কথা বলছো না যে? আপনার হাতে মেয়ে আছে, টিয়ার হাতে আমি দড়ি কলসি দেবো, সে অনেক ভালো, অনেক ভালো। রমণীদের নাচ, রমণীর নাচ। তোমার বাবা কান্তিলাল মিত্তির আমায় বলেছিল, আমার হাতে মেয়ে তুলে দেওয়া, সে নাকি মেয়ের হাতে কলসি দড়ি তুলে দেওয়া ভালো। কিন্তু তোমার বাবা তো এতদিনেও সেটা করে উঠতে পারলো না। কিন্তু আমার যে অনেক পাওনা তো আমায় আদায় করতেই হবে। খবরদার, আপনি আর এক পা এগোবেন না। থামতে যে আমি শিখিনি টিয়ারানি। অবশ্য তোমাকে ধরে রাখার জন্য খাঁচা তৈরিতে কিছু দেরি হয়ে গেল। খাঁচার মধ্যে বন্দি টিয়ে পাখি ধরতে তো আমার কোনো সময় লাগে। নিভে গেছে দিন, হয়ে গেছে রাত। স্বপ্ন নিয়ে বেঁধেছিল ঘর, ভেঙে দিয়ে গেল তার। সুন্দর ভাই, কইতেছিলাম সিরাজ লইয়া তুমি সার্কাসে আইলা কি করে? তোমরা সবাই যেমন এখানে ছিটকে এসে আটকে পড়েছো। ব্যালেন্সের খেলার জন্য এই শো হাউসফুল। রেসপেরিং এ যাবে, ওকে পাঠিয়ে দাও উসমান, নইলে পুরো মাসের বেতন কাটা যাবে। বাবা, আমি খেলা দেখাবো। না বেটি না, তুই পারবি না। তুমি তো বলো আব্বা, আমরা শিল্পী, আমাদের সব পারতে হয়। বলি বেটি, কিন্তু জ্বর শরীরে খেলা শিল্পীদেরই দেখাতে হয়। সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। রেশমি উপর থেকে পড়ে গেছে। রেশমি পড়ে গেছে। আমাদের সেকেন্ড অফিসার ইনকোয়ারি করে জেনেছেন আপনাদের সার্কাসের সবকিছু ইরেগুলার। बहुत तज्जब की बात। আমার সার্কাসে ইতনা বড় গড়বড়, लेकिन আমার ম্যানেজার তো আমাকে कुछ জানায়নি স্যার। ইজ ইট? হ্যাঁ। সত্যি আপনি কিছু জানেন না? রাম কসম, আমি ঝুটা বলি না স্যার। স্যার, হেলথ ট্যাক্স অফিস নিউ অলিম্পিক সার্কাসে রিপোর্ট পাঠিয়েছে। দাও। এক্ষুনি উঠবেন না গোপীনাথ বাবু, জেনে যান সেল ট্যাক্স অফিস কি রিপোর্ট পাঠিয়েছে। उसी में खटमल কাটতে শুরু করেছে। জাত ভাইদের সারপোকাগুলো খুব ভালো চেনে, তবে হ্যাঁ আপনাদের চেয়ে বেশি রক্ত খাবে না। জি শোনো,
এনার এবং এনার ম্যানেজারের নামে ওয়ারেন্ট ইস্যু করে এক্ষুনি ফোর্স পাঠাও। স্যার। তুমি গোপীনাথ বাবুকে লকআপের দরজাটা দেখিয়ে দাও। স্যার 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 একদম সত্যনাশ হয়ে যাবে আমার, একদম সর্বনাশ হয়ে যাবে। আপনি আমাকে বাঁচান স্যার। স্যার স্যার আসুন গোপীনাথ বাবু, চলুন স্যার, চলুন চলি চলুন। খাটমাল। এই চলো চান দে আমার এসপিকে ফিরিয়ে দে। ওসমান চাচা, দে আমার বেটিকে ফিরিয়ে দে। ওসমান চাচা, বেটিকে ফিরিয়ে দে। ওসমান চাচা শোনো, ওকে ছেড়ে দাও, ওকে না। ছেড়ে দাও ওসমান চাচা। ওকে তোমরা ছেড়ে দিও না, ছেড়ে দিও না তোমরা। ও আমার রেশমিকে খুন করেছে, আমরা ওকে তোমরা জানি, ছেড়ে দিও না। আমরা জানি। রেশমি কিন্তু কি করবে বলো? দুঃখ করো না। सामंत, तुमको भी पकड़ लिया। हाय राम, तब तो बर्बाद हो गया मेरा सर्कस। আমার চাঁদনি জিন্দা আছে, আমার ছুটি হলো না, হবে না। আমার চাঁদনি জিন্দা আছে, আমার ছুটি হলো না, হবে না। আমার চাঁদনি জিন্দা আছে, দেখো আমার চাঁদনি জিন্দা আছে, আমার ছুটি হলো না, হবে না। আমার চাঁদনি জিন্দা আছে, আমার চাঁদনি জিন্দা আছে, আমার চাঁদনি জিন্দা আছে। देखो देखो हमारा चांदनी जिंदा है, हमारा छुट्टी होलो ना, होवे ना। देखो 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 हमारा चांदनी जिंदा है, देखो हमारा छुट्टी होवे ना, होलो ना, हमारा चांदनी जिंदा है। সিরাজ, আমার সিরাজ বাঁচবে তো? না না, এ হতে পারে না। এখানে থাকলে সিরাজ সিরাজ বাঁচবে না। সিরাজকে বাঁচাতেই হবে, সিরাজকে বাঁচাতেই হবে। বাধা দিস না, ওকে যেতে দে রূপা। কিন্তু পার্বতী দি, ওকে বাধা যাবে না। ওর বাঁধন ছেঁড়ার জন্যই জন্ম, ওকে বাঁধবো কি করে? কেউ পারুক না পারুক, দেখো পার্বতী দি, আমি ওকে একদিন বাঁধবই বাঁধবো। আসতে পারি ডাক্তারবাবু? হ্যাঁ সুন্দরলাল, এই যে কি ভাগ্য, বসো। খবর কি? চলে এলাম ডাক্তারবাবু। ওখানে থাকলে আমার সিরাজ বাঁচত না। জানো না তুমি দল ছেড়ে এলে? ছাড়িনি তো, দল ভেঙে গেছে। কি বলছো সুন্দরলাল? বুঝতে পারো তো? সব পুড়িয়ে হারিয়ে খুব ছোটবেলা একদিন পথে নেমেছিলাম, পথেই পেয়েছিলাম পথের সাথী সিরাজকে। আর পথ চলতে চলতে আমরা দুজনেই একদিন পেয়ে গেলাম ছোট্ট একটা আনন্দ আশ্রম। পশু পাখি আমরা সবাই সার্কাসে ছিলাম একটা পরিবারের মতো। কিন্তু সব ভেঙে টুকরো টুকরো হয়ে গেল মালিক আর ম্যানেজারের টাকার লালসায়। আনন্দ, ডাক্তারবাবু, আনন্দ আর কপালে টিকলো না। কে বলেছে টিকলো না? সংসার জগৎটা কত বড় তুমি জানো ডাক্তারবাবু? বিরাট। হ্যাঁ, এখানে কেউ কাউকে তাড়াতে পারে না, মেয়াদ না পুরলে কেউ যেতেও পারে না। ডাক্তারবাবু, আমি শত দুঃখের মাঝখানে সার্কাসিং এর মধ্যে সুন্দর হাট বসাই। ইয়েস, সুন্দর হাট বসাই। সুন্দরলাল, এই আমার আনন্দ হাটের ঠিকানা। তুমি সিরাজ কিনে চলে এসো, একটা ব্যবস্থা হবে। ডাক্তারবাবু, আপনি বলছেন? ইয়েস, আমি বলছি। আমি এখানে হারতে আসিনি, জিততে এসেছি, জিতেই যাবো চিরকাল। তাহলে এই তোমার সেই সারপ্রাইজ?
চলে ফেরে, কম কথা বলে। Yes, he is. Authoritarian human. He's great, great surprise. Stoneman. কিন্তু স্টোনম্যানরা কি খায় তা তো আমার জানা নেই। কি? সামান্য একটু ব্যবস্থা করেছি। আমি সবকিছু খাই দিদি। তুমি আমায় দিদি বলে ডাকলে, আমি তোমার দিদি। আপনার মতন দেখতে ছিল আমার দিদি। তোমার দিদি? আগে হ্যাঁ। কথাটা আগে তো কখনো বলনি। আগে সুযোগ পাইনি। তিনি এখন কোথায়? আপনি আর এক পা এগোবেন না। পাওনা তো আমাকে আদায় করতেই হবে, আমি তো থামতে শিখিনি। এই টিয়ে পাখি ধরার খাঁচা তৈরি করতে একটু সময় লেগে গেছে। খাঁচায় বন্দি টিয়ে পাখি ধরতে আমার আচ্ছা, আমি কি আম করতে গিয়ে এই লোকটা স্টোনম্যান বলেছি? এবার থেকে আর কিন্তু আমার ভাইকে এরকম বলতে পারবে না। পাগল না মাথা খারাপ? আমার এই দুটো পাথরে তাই তোমার ভাইকে স্টোনম্যান বলেছি। ডাক্তারবাবু? কে ডাক্তারবাবু? আগে আপনি? ইনি যদি তোমার দিদি হন তাহলে আমি তোমাকে জামাইবাবু। তুমি শালা আমার কে হও? আমি শালা তার শালা হই আর কি। অদ্ভুত মানুষ তো, কোথায় যাচ্ছে কোথায় থাকবে কিছুই তোমাকে বলে গেল না। না, তুমি জানতেও চাইলে না? সুযোগ পেলে তো। তার মানে সেদিন যখন ও সিরাজকে নিয়ে টেন্ট থেকে বেরিয়ে যাচ্ছিল, আমি ওকে দৌড়ে ধরতে গিয়েছিলাম। ধরতে পারলাম না। কেন? পার্বতী দিয়ে আটকে দিল। আর তুমিও আটকে গেলে? বাহ বাহ রূপা, নিজের অধিকারটুকু পর্যন্ত ধরে রাখতে পারলে না। জোর করে প্রয়োজনে তাই? না রিতা না, জোর করে আর যাই পাওয়া যাক, সুন্দর পাওয়া যায় না। তবে কি করে পাওয়া যাবে শুনি? আত্মবিশ্বাস দিয়ে। শোন, রোমেনিয়ান কুইন কিন্তু বাজি মেরে বেরিয়ে যাবে। না না, অত মনোযোগ দিয়ে কি দেখছিস? কি দেখছিস? সাদা ঘোড়া। যেন নতুন কিছু দেখালি। ঠিকই বলেছিস, নতুনই দেখলাম আর তোদেরকেও দেখালাম। ওই লোকটাকে অবশ্য আমি চিনি না, তবে ঘোড়াটাকে জানি। কি আবল তাবল বকছিস? লোকটাকে চিনিস না অথচ ঘোড়াটাকে জানিস। জানি বলেই তো তোরা আমাকে রেসের মাঠের নারদ বলিস। ওই সাদা ঘোড়াটাকে যদি রেসের মাঠে নামাতে পারি, মাত করে ছেড়ে দেব। তুই খেপেছিস অমল? সাইজটা দেখলি? পারবে? তুই বল, পারবে রেসের ঘোড়ার সাথে ছুটতে? না বুঝে কথা বলিস না বিপুল। জাত ঘোড়া আমি চিনি। যেমন করেই হোক ওকে রেসের মাঠে নামাতেই হবে। অমল কাঞ্জিলাল, ওই রেসের মাঠের নারদ। নারদ? নারদ কেন বলুন তো? জানবেন কি করে? নতুন এসেছেন। ঠিক আছে, চলুন আমার সঙ্গে, চলুন, সব জেনে যাবেন। কোথায়? এই বাজির মাঠে দেবতারা যেখানে ঘোরে ফেরে আনন্দ করে,
এই অধমকে দেখলে তারা ঘোড়ার মুখের খবর জানতে চায়। আরে চলুন চলুন। সিরাজ, সিরাজ এখানে? তার মানে সুন্দর এদিকেই আছে। কতদিন পরে তোকে দেখলাম। কেমন আছিস সিরাজ? তুমি কেমন আছো? আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? যখনই দেখছি তখনই তা হয় না তা হয় না বলে তুমি চিৎকার করছো। এসব তুমি কাকে বলছিলে? আমাকে? তোমাকে? হ্যাঁ, বারণ করলে শুনবে না, বাধা দিলে মানবে না, তখন সে খুশি মতো ছুটুক। ছুটতে ছুটতে সে এখন থামবে, তখন আমি তাকে বলবো, থামলে কেন ছোট? স্পিড আপ, স্পিড আপ, স্পিড আপ সুন্দরলাল। সুন্দরলাল? হ্যাঁ কল্যাণী, সিরাজ কি সুন্দর রেসে নামাচ্ছে। এমনি সেজে আগে যখন সোনা বাড়ি থেকে বেরোত তখন আমার ভয় ওটা কেঁপে উঠত। আমি আশীর্বাদ করতে পারতাম না। বিশ্বাস কর, মা আশীর্বাদ বলতো যখন, আমার বুকটা ভয় দূর দূর করে কেঁপে উঠত। কিন্তু আজ আর কাঁপছে না। আজ কাঁপছে না একটু। আজ তোকে সোনাকে না দেওয়া আশীর্বাদ আমি শর্টটুকু দিলাম। তোরটা তো দিলামই মা। শোন, ওই সিরাজের পিঠে যখন উঠবি না, তখন মনে মনে সোনাকে স্মরণ করিস। দেখিস তুই সবাইকে ছাড়িয়ে সবার আগে তোর আসল লক্ষ্যে ঠিক পৌঁছে যাবি। আমি যে তাই চাই মা, আমি যেন সেটাই পারি। পারবি, পারবি, তোকে পারতেই হবে। সবাই বলা কওয়া করছে। কে বলছে? সিরাজ রেসে জিতেছে। রেসে? হ্যাঁ দেখো, সবাই গোছা গোছা টাকা পেয়েছে। ছি 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 ছি, আমার কথা কেউ শুনলো না, কেউ না। না, এ হতে পারে না, এ হতে পারে না।
কিছুটাই হতে পারে না। না সিরাজ, আমরা জিতিনি, আমরা কেউ জিতিনি ডাক্তারবাবু। সিরাজ সিরাজ আমাদের সবাইকে হারিয়ে জিতে গেছে। সিরাজ জিতে গেছে ডাক্তারবাবু, জিতে গেছে। সিরাজ, আমরা যা পারিনি তা তুই পারলি সিরাজ। আমাদের ভেতরকার পশুগুলোকে তুই মানুষ করে দিয়ে গেলি সিরাজ। আমাদের পশুগুলোকে মানুষ করে দিয়ে গেলি তুই। সুন্দর, সুন্দর, না তুমি যাবে না, তুমি আমাকে ছেড়ে যাবে না সুন্দর। সব তো শেষ, কে নিয়ে থাকতে বলছো? কেন? সিরাজের স্বপ্ন নিয়ে। সিরাজের স্বপ্ন? হ্যাঁ হ্যাঁ সুন্দর, সিরাজ তো চাইতো তোমার এই যাযাবর জীবনের অবসান হোক। বলছো? বলছো? বলছি সুন্দর, বলছো? হ্যাঁ বলছি। মিলন, এই যে তুমি বিএসসিতে ফার্স্ট ক্লাস সেকেন্ড হয়েছো, আমি ভীষণ আনন্দ পেয়েছি। তোমার মাও খুব খুশি হয়েছেন। তবে আমি কিন্তু আরো বেটার রেজাল্ট আশা করেছিলাম। আশা করি এমএসসিতে তুমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে। বাপি, এবার আমি একটা নামী ইউনিভার্সিটি থেকে শিল্পকলা নিয়ে পড়বো। এখন তোমার কেরিয়ার গড়ার সময়। প্রথমে কেরিয়ার, তারপর হবি। আমার তো মনে হয় হবিতে একটু কম সময় দিয়ে সেই সময়টা যদি তুমি লেখাপড়ায় দাও তাহলে অনেক বেটার রেজাল্ট করতে পারবে। হ্যাঁ, তোমার প্রফেসরদেরও তাই মত। বাপি, ছবি এঁকে কি কেরিয়ার গড়া যায় না? না, কেরিয়ার তো দূরের কথা, লাইফটাই রুইন্ড হয়ে যায়। তাই আমি তোমাকে আমার মতো একজন উঁচু দরের কেমিস্ট করতে চাই। বাপি, আমি উঁচু দরের কেমিস্ট হতে চাই না, উঁচু দরের আর্টিস্ট হতে চাই। ও, তুমি যখন সব ঠিকই করে ফেলেছো তখন আমার আর কিছু বলার নেই। মামনি, বাপি খেতে আসেনি? খাবে না, তুমি খেয়ে নাও। কেন? শরীর খারাপ? না, মন খারাপ। মন খারাপ কেন? ফ্যাক্টরি থেকে কি কোনো? না, তোমায় নিয়ে অনেক স্বপ্ন দেখেছিল তো, আজ সেটা ভেঙে গেল তাই। কি হলো, উঠে পড়লে যে? বাপি, বাপি, চলো ডিনার করবে। তুমি খেয়ে নাও, আমার ইচ্ছে হচ্ছে না। আমি এমএসসি পড়বো না তাই? না, আমি এমএসসি পড়বো বাপি। হ্যাঁ হ্যাঁ বাপি, আমি তোমার মতো কেমিস্ট হব। আমার আধার ঘরে
চলো ভাই দে। তাই পেন্টিং করছিস? জানিস ইন্দ্র, যেদিন এখানে প্রথম আসি সেদিন সঙ্গীত ভবন থেকে একটা মেয়ের গলায় গান শুনেছিলাম। সে গান যে কি মধুর, কি সুন্দর, না শুনলে তুই অনুভব করতে পারবি না। আমি তো আজও ভুলতে পারি না। আর যখনই মনে পড়ে বুকের ভেতরটা কিরম ফাঁকা ফাঁকা লাগে। এই দেখ না, পড়তে বসলাম, পড়ায় মন বসছে না। ঘুমোতে চেষ্টা করলাম, ঘুমও আসছে না। কি করি বল? তাই রং তুলে নিয়ে বসে গেলি? আরে এক গানেই সব কুছ ফাঁকা? আমার তো ভাই কুছ গড়বড় লাগছে। ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। হ্যাঁ, ভালোবাসি। কি রে, একা একা স্বপ্নের রাজ্যে বিচরণ করছিস নাকি? একা নয়, দোকা, মানে ওই রাজ্যের রাজাও আছে। সে কি রে, অপূর্ব তো এক্ষুনি সচক্ষে দেখলাম, এরই মধ্যে তোর রাজ্যে প্রবেশ করলো কি করে? বাবা, একেই বলে প্রেম। যখন খুশি ইয়াদ করবে, সশরীরে তোমার কল্পনা রাজ্যে এসে উপস্থিত হবে। হবেই। আর যদি না হয় তবে বুঝবে তুমি এখনো প্রেমে সিদ্ধি লাভ করনি। সত্যি তুই জীবনে সাইন করবি? আমার দ্বারা এসব হবে না। না মানে পেছন পেছন ঠিক নয়, আপনাকে দেখে একটু কথা বলার ইচ্ছে হলো, তাই চলে এলাম। সে তো আজকে, আর অন্য দিনগুলো? অন্য দিনগুলো মানে? केस थोड़ा क्रिटिकल আছে। लेकिन घबराओ मत, केस कितना भी क्रिटिकल हो, সলিউশন একটা বেরোবেই। কতটা ভালোবাসেন? কেন ভালোবাসেন? হঠাৎ ভালোবাসলেন কেন? আমি আপনাকে চিনি না, জানি না। বাট আই লাভ ইউ। আই ডোন্ট। ওয়াই? এর আগে কতজনকে ভালোবেসেছেন? শুধু তোমাকে। লায়ার। আমি বিশ্বাস করি না। হ্যাঁ, প্রমাণ করতে পারবেন শুধু আমায় ভালোবাসেন? তুমি বললে আমি সুইসাইড করতে পারি। আমায় বিয়ে করতে পারবেন? নো নো, আগে প্রমিস করো আমাকে ছাড়া কাউকে ভালোবাসবে না, আমাকে বিয়ে করবে। প্রমিস? ও হ্যান্ডসাম। আজকের এই মডার্ন যুগ হওয়া সত্ত্বেও তোর কিন্তু ব্রিটিশ পিরিয়ড ফলো করতে হবে। শোন, এর ভালোবাসাবাসির কোনো কাম নেই। ভালোবাসতে গেলে বহুত প্রবলেম আছে, বহুত প্রবলেম। ও পুছে কি আপনি আমাকে কেন ভালোবাসেন, কতটা ভালোবাসেন, কি জন্য ভালোবাসেন, আপনি আমাকে চেনেন না জানেন না তবু আমাকে ভালোবাসতে গেলেন কেন, বাগেরা বাগেরা। সোজা ওর সামনে গিয়ে দাঁড়াবি আর বলবি আমি আপনাকে शादी করতে চাই। এতে প্রবলেম आ सकती है, परेशानी बढ़ सकती है। वो पूछ सकती है আপনি আমাকে চেনেন না জানেন না তবু আমাকে বিয়ে করতে যাবেন কেন। বলবি सोशल मैरिजे जान पहचान की कोई जरूरत नहीं है ना, है कि नहीं? কাল আপনাকে একটা কথা বলবো ভাবলাম, আপনি তো শুনতেই চাইলেন না, নিজেই বলে গেলেন। তাহলে আজকে বলে ফেলুন। আজ আর রাগ করবেন না তো? না, আজ কিন্তু সোজাসুজি সামনাসামনি বলতে চাই। না মানে আপনি রাগ করবেন না তো? না। দেখুন, কথাটা খুব স্পষ্ট করেই বলতে চাই। আমি স্পষ্ট কথা শুনতেই ভালোবাসি। তাহলে বলি ফেলি, কি বলেন? হ্যাঁ বলুন। দেখুন, আমি আপনাকে বলতে পারতাম যে আমি আপনাকে ভালোবাসি, কিন্তু তা আমি বলবো না। কারণ তার উত্তরে আপনি হয়তো বলবেন যে কেন ভালোবাসলেন, কতটা ভালোবাসলেন, হঠাৎ ভালোবাসলেন কেন, আপনাকে চিনি না জানি না, ইত্যাদি ইত্যাদি। তাই তাই আমি আপনাকে বলতে চাই যে
আমি আমি আপনাকে বিয়ে করতে চাই। কিন্তু হ্যাঁ, আপনি বলবেন যে আপনাকে চিনি না, জানি না, তার উত্তর আমার কাছে আছে। কি উত্তর? দেখুন, সোশ্যাল ম্যানেজমেন্ট আপনি কি কাউকে চিনতেন? কি চিনতেন? তার মানে আপনি রাজি? আপনি হাসছেন। আপনার কথা আমি পরে ভেবে বলবো। আচ্ছা, আজ তাহলে আসি। আসুন। এই, কি ভাবছিস? सीरियसली सुन, अगर किसी काम में तीसरा आदमी आ जाए ना तो वो काम कभी सक्सेसफुल नहीं होता, इसलिए बहुत जरूरी है उस तीसरे आदमी को हटाना। আরে বাবা, ওটা পরে ভাবিস, আগে হ্যাঁ করার জন্য কি করতে হবে তাই বল। अरे मैं हूं ना, घबरा मत, मेरे ऊपर छोड़ दे। আর শোন, কাল সকালে স্বপ্নালীর সঙ্গে দেখা করে জিজ্ঞেস করবি কি ভাবলেন। ভেবে দেখলাম এ ব্যাপারে মাকে জিজ্ঞেস করা দরকার। মাকে না জিজ্ঞেস করে আমি কখনো কোনো কাজ করি না। তাছাড়া একটা কাজ করার আগে মায়ের সাজেশন নেওয়া উচিত কিনা আপনি বলুন। হ্যাঁ, তাহলে আমি মাকে জিজ্ঞেস করে আপনাকে বলবো। আচ্ছা, দেখা যাক কি হয়। তাহলে আমি যাই। আসুন। শোন, আদেলটা কি বলছিল রে? কিছু না। শোন, যদি বাড়াবাড়ি করে তো বলিস, ওর সিগন্যালটা আমি ডাউন করে দেবো। তোকে সিগন্যাল ডাউন করতে হবে না, আমিও সিগন্যাল ডাউন করে দিতে পারবো। সালা, আমার চারে ছিপ ফেলার ধান্দা। এদিন একটা ছেলেকে এভাবে খেলানো কি উচিত হচ্ছে স্বপ্নালে? খেলালাম কোথায়? খেলানো তো সবে শুরু। আগে মায়ের সাজেশনটা শোনাই। মানে মানে এরপর দিন মায়ের সাজেশনটা শোনাবো। মায়ের সাজেশন নিয়েছেন? হ্যাঁ, মায়ের সাজেশন নেওয়া হয়ে গেছে। তার মানে আপনি রাজি? না। না মানে? মানেটা খুব সোজা। মা বলেছে রিসার্চ স্কলার টলার হয়ে তবু ভেবে দেখা যেত। একটা এমএসসি পড়া ছেলের কোনো ভবিষ্যৎ নেই। কোয়ালিফিকেশনটাই কি সব? নিশ্চয় সব। বিয়ের পরে বউকে কি খাওয়াবেন ভেবে দেখেছেন? হাওয়া? তা ভাবিনি, তবে ঈশ্বরের আশীর্বাদে বাপ ঠাকুরদার দৌলতে আপনাকে হাওয়া খেতে হবে না। ওসব বাপ ঠাকুরদার দৌলতে আমার কোনো আস্থা নেই। যার নিজের কোনো ক্যালি নেই তাকে পুরুষ বলে ভাবতেই আমার ঘৃণা হয়। ছাড়ো ছাড়ো, 10 টাকা ছাড়ো, ছাড়ো বলছি। আরে ছাড়ো। রামদা, দুটো সন্দেশ দিয়ে যাও তো। এই যে স্বপ্নালী দেবী, আপনি ভালো আছেন তো? রামদা, দুটো করে সিঙ্গারা, দুটো করে কোল্ড ড্রিঙ্ক, দুটো করে চা। আমার শুধু চা। থাক থাক, তুই শুধু চা খাস। আপনার শরীর ভালো আছে তো? কেন, আপনার কি তাতে সুবিধা হয়? না না, এটা বাংলা কাহাওয়াত মনে পড়ে গেল, বিষে বিষক্ষয়, আমি ওটাই ভাবছিলাম। আপনারও তো শরীর খারাপ আর এখানে বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন। উঠুন। কেন? চলুন আমার সঙ্গে, উঠুন উঠুন উঠুন, চলুন আমার সঙ্গে। কোথায় যাবো? উঠুন উঠুন বলছি। কিন্তু এই কোল্ড ড্রিঙ্কটা? এটা এখানে থাক। চলুন উঠুন। দিদিমণি, আপনার খাবারগুলো। এটা তুই খা। চলুন। ওই যে ওই মেয়েটা নির্লজ্জের মতন তোমার সামনে বসে বসে খাওয়া দেখছিল আর তুমি খাচ্ছিলে। वो तो रूबी कॉलेज में मेरे साथ एक साथ पढ़ती है। তাই বলে তোমার সঙ্গে বসে বসে প্রেম করবে? प्रेम? नहीं नहीं नहीं, प्रेम नहीं, वो मुझे कोल्ड ड्रिंक पिला रही थी। তার মানেই প্রেম করছিল। আহা, কি চেহারা! যত সব ফালতু মেয়ে। ঠিক বলেছো, একদম ফালতু মেয়ে, সেই জন্য কোল্ড ড্রিঙ্ক খেলাচ্ছিল। আজ আমি তোমায় খাওয়াবো। এই আঙুরগুলো নিয়ে আমি তোমার জন্য 7 দিন ধরে ঘুরছি। নাও। वाह 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 वाह, अंगूरগুলো तो বেশ রসালো। फिर कब ऐसा भोजन होगा? मुझे पहले से बता देना, मैं 2 दिन से भूखा रह जाऊंगा। আর যেন তোমায় মেয়েটার সঙ্গে না দেখি। माता खराब? সত্যি বলছো? मरी हुई दादी माँ की कसम। আমার দিব্যি? तुम्हारी कसम। আমার ছুঁয়ে বলো। এইভাবে না, এভাবে। এবার বলো। কি বলবো? ওই যে বললে। তোমার দিব্যি, तुम्हारी कसम।
present around these limestone and clay are present around the factory area. There are two methods employed for these purpose. Milan? Milan? Yes, sir. ইন্দু তোমাকে কি দেখাচ্ছিল? কিছু না স্যার। इंद्र তুমি মিলনকে কি দেখাচ্ছিলে? कुछ खास नहीं सर। बाहर फूल हैं, कितने सुंदर सुंदर फूल हैं। फूल के ऊपर कितनी सुंदर रुद्र की किरण आ रही है। फूल के ऊपर भंवरे, भंवरे के ऊपर पंछी, पंछी के ऊपर फूल, यही सब दिखा रहा था सर। आप भी देखिए ना सर। এটা কেমিস্ট্রি ক্লাস, বোটানি সাহিত্যকলা ক্লাস নয়। ফুল দেখতে হয় বাইরে গিয়ে দেখো। লিভ লিভ দ্য ক্লাস। হ্যালো, হ্যালো। কার অপেক্ষা করছো? যদি বলি তোমার জন্য। तो मेम साहब, हम आपके सामने हाजिर हैं। গিয়েছিলাম, প্রদীপদা ক্লাস থেকে বের করে দিল। কেন? क्योंकि मैं तुम्हें खिड़की से बार बार देख रहा था। তা আমার দিকে বারবার দেখছিলে কেন? खिड़की से मैं तुम्हें देख रहा था। उसके बाद मैं मिलन को तुम्हें दिखा रहा था। प्रदीपदा ने हमको देख लिया, पूछा क्या देख रहे हो? मैंने कहा सर बाहर कितने सुंदर सुंदर फूल खिले हैं, फूल के ऊपर कितने रुद्र की किरण आ रही है, फूल के ऊपर पंछी, पंछी के ऊपर भंवरे, यही सब दिखा रहा था सर। কিন্তু প্রদীপদা বিশ্বাসই করলো না, বললো এটা সাহিত্য কলা বা বটানি ক্লাস না, এটা কেমিস্ট্রি ক্লাস। ফুল যদি দেখতে বাইরে গিয়ে দেখো। বাস ফুল দেখতে বাইরে চললাম। মিথ্যে কথা। मरी हुई दादी माँ की कसम। हंसो हंसो जी भर के हंसो। हमने कोई झूठ नहीं कहा। तुम्हें की फूले थे কিছু কম আছো নাকি? প্রিয়তম ইন্দ্রকে স্বপ্নালী, জীবন চলার পথে পথে তোমায় যেন পাই, ভালোবাসার নিবিড় তারে বেঁধে নিলাম তাই। তোমার স্বপ্নালী। জীবন চলার পথে পথে তোমায় যেন পাই, ভালোবাসার নিবিড় তারে বেঁধে নিলাম। 27 জুলাই তোমার পরীক্ষা শেষ, আর 28 আমার জন্মদিন। এসে বাপি কি আমাকে বিয়ের কথাটা প্রপোজ করবে? মনে রেখো, বাপি কিন্তু রিটায়ার্ড পুলিশ কমিশনার, ভীষণ মেজাজি। আনস্মার্ট ছেলে একদম পছন্দ করেন না। তোমাকে পছন্দ না হলে বিয়ে তো দূরের কথা, তোমাকে হাজত বাস করিয়ে ছাড়বে। ভালোই হবে, অন্তত বিয়ের হাত থেকে বেঁচে যাবো। আমি তোমায় বাঁচতে দিলে তো বাঁচবে। বাপির চিঠি এসেছে, লিখেছে তোমায় যদি পছন্দ হয় তাহলে ওই দিন পার্টিতেই আমাদের বিয়ের কথাটা অ্যানাউন্স করবে। কিন্তু স্বপ্নালী। কোনো কিন্তু না। আরে বাবা, এত চিন্তা করো না তো। আমি জানি আমার পছন্দ বাপির কোনোদিনও অপছন্দ হবে না। কি ভাবছো? ভাবছি মিলনের কথা। স্বপ্নালী, তুমি যদি কিছুক্ষণের জন্য আমার কথা ভুলে গিয়ে মিলনের কথা চিন্তা করতে। দেখো, আমি কিন্তু সিরিয়াস হয়ে যাচ্ছি। হ্যাঁ, আমি তো সিরিয়াস হয়ে বলছি তোমায়। আমি কিন্তু চলে যাব। আচ্ছা বাবা, যেতে হবে না, আমি তোমায় একটু ভাবতে বলেছি। আবার দেবদাসকে বলেছিল? তুই কি বলতে চাস বলতো? বলতে চাই, তুই একটু চেষ্টা করলেই মিলনদাকে বিপদ থেকে ঘুরিয়ে আনতে পারবি, তৈরি করে নিতে পারবি তোর নিজের মনের মতো করে। শুধু শুধু একটু ভালোবাসার বিনিময়। দেখ স্বপ্নালী, তুই আমার কথা শুনিস বা না শুনিস সেটা তোর ইচ্ছে, তবু আমি তোকে বলছি, ওর মধ্যে যে কোয়ালিটি দেখেছি তা খুব কম ছেলের মধ্যেই তা আছে। সত্যি কথা বলতে কি, আজ যদি মিলনদা চাইতো তাহলে
তোর চেয়ে অনেক বেশি সুন্দরী মেয়ে কিন্তু ওর পায়ে গড়াগড়ি যেত। তাহলে তুই বাকিয়েছিস কেন? জানা অপূর্বকে ছেড়ে ওর পায়ে গড়াগড়ির দিকে যা। জীবনের ওই অঙ্কতেই তো অনেক মেয়ে ভুল করে, হয়তো আমরাও তাই করছি। না, আমি কোনো ভুল করিনি। তাহলে তুই আমাকে বিয়ে করছিস না কেন? আমাকে বিয়ে মানে? বিয়ে মানে বিয়ে? তুই কি ভাবছিস তোদের সম্পর্কের কথা আমি কিছু জানি না? শোন, রমা কিন্তু আমার রুমমেট আর আমার ঘনিষ্ঠ বন্ধু। না মানে তুই ঠিক বুঝতে পারছিস না, রমার সঙ্গে আমার। আরে এতে লজ্জা পাওয়ার কি আছে? প্রেম করছিস, বিয়ে করবি, ব্যাস। এতে ক্ষতি কি? তবে দেখিস আমার ডেটের সময় যেন ক্ল্যাশ না করে, তাহলে সব আনন্দ মাটি হয়ে যাবে। তোর ডেট মানে? মানে আমার বিয়ে ফাইনাল হয়ে গেছে, ডেটটা ফাইনাল হলে কার্ডটা পেয়ে যাবি। এই শোন, একটা কথা বলবো। বল। পাত্রটা কি জানতে পারি? না, ওটা সারপ্রাইজ দেবো। যার ভাগ্যে আমি আছি সেই আমার পাত্র। কিন্তু ডেট ফাইনাল হবার আগে তো পাত্র ফাইনাল হয়ে যাবার কথা। পাত্র ফাইনাল হলেও কখনো কখনো চেঞ্জ করা যায়, কিন্তু লগ্ন চেঞ্জ করা যায় না, জানিস তো? হ্যাঁ, এটা তুই ঠিক বলেছিস। আমি তাহলে আসি। আমি আমার পাত্রী ঠিক চেঞ্জ করে নেব স্বপ্নালী সুন্দরী। তোমার পাত্র চেঞ্জ না হলেও আমি ঠিক চেঞ্জ করে দেব, শুধু ডেটটা ফাইনাল হবার অপেক্ষায়। জীবনে বন্ধু বলে তোকেই জেনেছি। স্বপ্নালীকে আমি ভালোবাসি, সে আমায় ভালোবাসে না। তোরা বিয়ে করে সুখী হ। তোদের বিয়ের খবরটা তোর মুখ থেকে শুনলেই খুশি হতাম। ইন্দ্র, যার ভাগ্যে ভালোবাসা নেই তার বেঁচে থেকে কি লাভ বল? আমার মৃত্যুর জন্যে কেউ দায়ী নয়। পটাশিয়াম সাইনাইড খাওয়া ছাড়া আমার পথ নেই। না, এক্সকিউজ মি ডক্টর। ইয়েস। মিলন কেমন আছে? অপারেশন না হলে তো কিছু বলা যাচ্ছে না। অপারেশন? ওর ওই চশমা ভেঙে চোখের কোণে একটা কাঁচ ঢুকে গেছে। এটা মাইনর সার্জারি ব্যাপার, ডোন্ট ওয়ারি। কি বললেন? ও স্যাড। কি হলো সমাজে? ব্লাড ব্যাংকে ওর নেগেটিভ গ্রুপে কোনো স্ট্রোক নেই। ব্লাড না পড়লে অপারেশন করা যাবে না। আর ঠিক সময় অপারেশন না হলে সেটা চোখ দুটো নষ্ট হয়ে যাবে। লাইফ রিস্ক আছে। এখন কি করবো স্যার? দেখুন যদি কোনো ডোনার পান। डॉक्टर मेरा ब्लड ले लीजिए। Happy birthday to you. Happy birthday dear Swapnali. Happy birthday to you. লেডিজ এন্ড জেন্টলম্যান, আজকের এই আনন্দ দিনে স্বপ্নালী আমাদের এক গান গেয়ে শোনাবে। চলে এলি যে? ইন্দ্র আসেনি তো কি হয়েছে? নিশ্চয়ই কোনো কাজে আটকে গেছে। কিন্তু আমাকে কথা দিয়েছিল। পুরুষ মানুষ সবসময় কথা দিয়ে কথা রাখতে পারে না। কেন পারে না? পুরুষ মানুষ বলে 7 খুন মাপ। কথা দিয়ে কথা রাখা সেটা কি শুধু মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য? আবার তর্ক শুরু করলি তো? পুরুষ বা মেয়ে বলে নয় রে, পুরুষদের ক্ষেত্রে হয়তো হয়ে ওঠে না। তোর বাবিকেই দেখ না,
আমাকে কথা দিয়ে কত কথা রাখতে পারে বল? মা, তুমি বুঝতে পারছো না, এটা সম্মানের ব্যাপার। আর তাছাড়া তাছাড়া ইন্দ্র আমাকে কি যে করিস না, পুরুষ মানুষ, হয়তো কোনো আর্জেন্ট কাজে আটকে গেছে। পুরুষ মানুষের নিকুচি করেছে, ওকে আমাকে খেলনা ভেবেছে, যখন যেমন খুশি নাচাবে আর আমি ওর ইশারায় নাচবো। স্বপ্নালী, মাথাটা ঠান্ডা কর, এত উত্তেজিত হয়ে কি লাভ বল? না মা, এই অপমান আমি কিছুতেই সহ্য করবো না। আমি ওকে আমার ছায়া পর্যন্ত মারতে দেবো না। ঠক, বেঈমান। এখন কেমন আছিস রে মিলন? যেমন তুই দেখেছিস। আমি রাখার কে আছি? रखने वाला तो भगवान আছে, वो जिसे जैसा रखे। থাক, একটা কথা বলবো ইন্দ্র। বল। আমাকে এভাবে মেরে তোর কি লাভ হলো রে? আমি তো মরতেই চেয়েছিলাম, একেবারে শেষ করে দিতে পারলি না। ইন্দ্র, এইভাবে আমাকে অপমান করার অধিকার তোমাকে কে দিয়েছে? কি হলো, চুপ করে আছো কেন? জবাব দাও। আমি যদি জানতাম তুমি একটা ভীতু কাপুরুষ, তাহলে কোনোদিনও তোমার ছায়া মারাতাম না। একটা কাপুরুষ কোনোদিনও কোনো মেয়েকে ভালোবাসতে পারে না, তার জন্য ক্ষমতার দরকার, যার বিন্দু মাত্র তোমার মধ্যে নেই। কেন আমার বাবাকে তোমার জন্য অপমানিত হতে হবে? কেন বলতে পারো? চুপ করে আছো কেন? জবাব দাও। তোমার কাছ থেকে উত্তর আশা করাটাই ভুল। যার লজ্জা, ঘেন্না, সভ্যতা, ভদ্রতা কিচ্ছু নেই, সে আবার উত্তর কি দেবে? তোমাকে একটা মানুষ ভাবতে আমার ঘেন্না করছে। আই হেট ইউ, আই হেট ইউ। হ্যারো, এতক্ষণ তুমি যা বললে তার জন্য দায়ী আমি নই, দায়ী হচ্ছে তুমি। আমি জানতাম তুমি এই কথাটাই বলবে। তোমার কাছ থেকে আমি এর বেশি কিছু আশা করিনি। রাইট, ভেরি ট্রু। তুমি ঠিক বলেছো মিস স্বপ্নালী। মান, মর্যাদা, সভ্যতা, ভদ্রতা এসব আমার মধ্যে কিছু নেই, আমি জানি। কিন্তু এসব তোমার মধ্যে কোথায় গেছিল যখন তুমি একটা ছেলেকে কাঠপুতলির মতন নাচালে? তোমার মধ্যে এসব মান, মর্যাদা, সভ্যতা, ভদ্রতা কোথায় গেছিল? সেই ছেলেটা তোমাকে ভালোবেসেছিল, বিয়ে করতে চেয়েছিল। তুমি যদি তাকে পছন্দ না করে থাকো বলে দিতে পারতে, ঠিক আছে, কিন্তু তার বদলে তুমি তাকে কি করলে? খেলনা বানিয়ে খেললে। কি বলতে চাও তুমি? ফ্র্যাঙ্কলি বলো। ফ্র্যাঙ্কলি বলার চেষ্টা করছি মিস স্বপ্নালী, আমি মিলনের কথা বলছি। সে নিজের ভালোবাসার মালা তোমার গলায় পরাতে চেয়েছিল, তার বদলে তুমি তাকে কি করলে? জবাব দিজিয়ে মিস স্বপ্নালী, क्यों ऐसा किया? আমি জবাব দিতে আসিনি ইন্দ্র, জবাব নিতে এসেছি। तो सुनिए मिस स्वप्नाली, मैं आपको जवाब दे रहा हूं। আমি তোমাকে ভালোবাসিনি, আমি তোমাকে কোনোদিন ভালোবাসিনি। I have never loved you। यही सच है, यकीन करो, यही सच है। मैंने हमेशा तुम्हें दोस्त समझा, दोस्ती का हाथ बढ़ाना चाहा, और तुमने उसे प्यार समझा। ये गलती मेरी नहीं, गलती तुम्हारी थी। मैंने तुम्हें बहुत समझाना चाहा, कहना चाहा, मगर तुमने मेरी एक न सुनी। तुम्हें আমাকে বিয়ে করতে চাইলে। You cheater, liar, I hate you। सुनो मेरी बात स्वप्नाली, मिलन तुमसे बहुत प्यार करता है, बहुत। बचा लो उसको, मर जाएगा वो। एक मिनट, ये देखो, ये तस्वीर उसने बड़े प्यार से बनाई थी, আমার কাছে রেখে গেছিল। তুমি যদি ওকে এতটুকু ভালোবেসে থাকো, এই তসবিরটা নিয়ে যেও। আমার আর কিছু বলার নেই।
আমাকে ভুল বুঝো না প্লিজ। তুমি চলে যাচ্ছ ইন্দ্র? आप लोग আমাদের চিনতে পারছো না তো? আমরা বিনয়ের বাবা। নমস্তে জি, আপনারা এসেছেন? হ্যাঁ, আচ্ছা। হসপিটাল থেকে শুধু তোমার কাছেই আসছি। কিন্তু তুমি কোথায় যাচ্ছ? ঘরের ছেলে ঘরে ফিরে যাচ্ছি আর কি। নমস্তে জি। শোনো, তোমার কি ধারণা মিলনকে 2 বোতল রক্ত দিয়ে বাঁচিয়ে তোমার সব কর্তব্য শেষ হয়ে গেল? आपको कैसे मालूम? ডক্টর মুখার্জি আমাদের সব বলেছেন। আজ থেকে তুমি মিলনের রক্তের ভাই। হ্যাঁ, আমাকে মা বলে ডাকতে পারবে না? মা? এবার তোমার আমার কথা শুনতে হবে। তুমি মিলনকে ছেড়ে দিও না। যেতে তো আমাকে হবেই, উপায় নেই। তবে আপনার কাছে 2 बात আছে। এক, মিলনের স্থান ল্যাবরেটরিতে নয়, স্টুডিওতে। ওকে কেমিস্ট করবেন না, আর্টিস্ট হয়ে থাকতে দিন। 2, मिलन लव्स सपनाली वेरी मच। ओके एक्सेप्ट करो, यही मेरी विनती है। भूल चुक हो गई हो तो माफ कीजिएगा। नमस्ते। नमस्ते जी। চলে যাচ্ছে ইন্দ্রদা? हाँ। বদনামের বোঝা মাথায় নিয়ে তুমি যেতেই যদি হয়, বদনামের বোঝাটা অন্তত ঘুচিয়ে দিয়ে যাও। তুমি হাসছো ইন্দ্রদা? আরে হাসির কথা বললে হাসবো না? দোষ যখন আমি করেছি, বদনামের ভাগী তো আমি হব। না, দোষ তুমি করনি। আমি জানি কে মিলনদাকে মারার ষড়যন্ত্র করেছে। কে? কে মিলনকে মেরেছে? অপূর্ব, সঙ্গীত ভবনের অপূর্ব চক্রবর্তী। What? क्या बक रही हो? হ্যাঁ ইন্দ্র, আমি অপূর্বকে ভালোবাসি। আমি জানতাম ও আমাকে ভালোবাসে। ওকে বিশ্বাস করে একদিন অপূর্বকে আমি বিয়ে করার জন্য বললাম। বিয়ে? এখন আমি কেমন করে বিয়ে করব? কিন্তু আমি তোমার সন্তানের মা হতে চলেছি অপু। কোনো গ্যারান্টি আছে ওটা আমার? তুমি আমায় এই কথা বলতে পারলে? দূর, মেলা ফ্যাচ ফ্যাচ করো না মাইরি, নেশা কেটে যাবে। মেয়েদের কান্না দেখলে না আমারই কান্না পেয়ে যায়। তাছাড়া একটা কাজ করো, এই 500 টাকা রাখো, একটা ব্যবস্থা করে নিও। তারপর অপূর্ব রঞ্জিতদের মদ খাইয়ে টাকা দিয়ে তোমার জায়গায় মিলনকে মিস্টার কেমিস্ট ভেবে মারা ষড়যন্ত্র করে। তুমি যদি চাও তোমার স্বপ্নালী সুন্দরীকে আমি হাজির করতে পারি দোস্ত, শুধু একটা অর্ডার। না, স্বপ্নালীকে কিছু বলতে হবে না, তাহলে ওর সাথে আমার বিয়েটাই হবে না। শুধু ওর জন্মদিনের পার্টিতে মিস্টার কেমিস্ট যাতে প্রেজেন্ট থাকতে না পারে সেই ব্যবস্থা কর। তাই হবে দোস্ত, মিস্টার কেমিস্ট পার্টিতে যাবে না, যাবে হসপিটালে। আমি তো ভুল করেছি, আর সে ভুলের মাসুল আমায় দিতে হচ্ছে। কিন্তু তুমি কেন বদনামের ভাগী হবে? আর কেনই বা মিলনের মতো একটা বন্ধুকে হারাবে? রমা, আমি জানি না আমি এই বদনামি থেকে মুক্তি পাবো কিনা, আর আমি এও জানি না যে মিলন আমাকে ক্ষমা করবে কিনা। তোমাকে আমি ওয়াদা করছি,
যে তোমার চোখের আঁসু আমি মুছবো তবেই ইউনিভার্সিটি ছাড়বো। এই কি হচ্ছে কি? ছাড় বলছি। তো চিয়েস করছিস না? চল আমার সঙ্গে। শোন আমার কথা, কেন এই বাজে ছেলেদের সঙ্গে মিশে নিজের জীবন নষ্ট করছিস? জানিস রমা আজও তোর জন্য অপেক্ষা করছে। ওর পেটে তোর বাচ্চা, তুই বাবা হবি। ওর একটা ভবিষ্যৎ আছে, তোর একটা ভবিষ্যৎ আছে। Why don't you understand? বোঝার চেষ্টা কর। চল আমার সঙ্গে। रमा, उसे माफ कर दो। गलती हर इंसान से होती है, वक्त उसे सुधार देता है। ये भी सुधर जाएगा। उसे माफ कर दो प्लीज। प्लीज रोमा। সিস্টার, সিস্টার, ভীষণ তেষ্টা পেয়েছিল। তুমি না এলে জলের গিলাসটা হয়তো খুঁজেই পেতাম না। আচ্ছা সিস্টার, মানুষ কি সবকিছুই অর্থের আর স্বার্থের জন্য করে? বলতে পারলে না তো? কারণ এটা তুমি জানো না, এরই নাম তো ভালোবাসা, যা সব মানুষের মাঝে থাকে। তাই অজান্তে একজন আর একজনকে ভালোবেসে ফেলে। এই যে ইন্দ্র, সেও তো আমায় ভালোবাসে। তাই তো নিজের রক্ত দিয়ে সে আমায় বাঁচিয়েছে। ইন্দ্র হয়তো ভাবছে সে ঋণ শোধ করলো, কিন্তু না। এই যে আমি কবে যে নিজের অজান্তে স্বপ্নালীকে ভালোবেসে ফেলেছিলাম, টেরই পাইনি। আর সেই ভালোবাসা কবে যে আমার জীবনের চেয়েও দামি হয়ে উঠল, বুঝতেও পারিনি। যখন জানতে পারলাম স্বপ্নালী আমাকে ভালোবাসে না, তখন নিজের জীবনটাকে তুচ্ছ মনে করে। আচ্ছা সিস্টার, ভালোবাসা কি অপরাধ, পাপ? তুমি কাঁদছো সিস্টার? সরি, সরি সিস্টার। মিলন, আমাকে ক্ষমা করে দাও মিলন। কে? স্বপ্নালী? স্বপ্নালী প্লিজ চুপ করো, চুপ করো স্বপ্নালী, প্লিজ চুপ করো। বিশ্বাস করো, তুমি এসেছো জানলে আমি কখনো এসব কথা বলতাম না। আমি তোমাকে ভালোবাসি মিলন, আমি তোমাকে ভালোবাসি। হ্যালো, হ্যাঁ আমি এমিলি বলছি। আমি তোমার প্রিয় বন্ধু একান্ত আপনজন বলছি। ও ইন্দ্র, কি খবর? প্রেম পর্যায়ে কত তোর? खत्म, शेष। अकॉर्डिंग टू योर प्लान आई वाज सक्सेसफुल। আমি सक्सेसफुल হয়েছি, पर जो कलंक का टीका हमारे सर पे लगा वो तो मिटेगा नहीं, इसलिए हम यहां से जा रहे हैं। मैं बहुत अकेला हो गया अमिलिया, बहुत अकेला हो गया। अब हम चले जाएंगे यहां से, पर जाते हुए तुम्हें अपने साथ लेकर जाएंगे। आई नीड यू अमिलिया, बिकॉज आई लव यू। चलोगी ना हमारे साथ? আমি তো তোমার পাশেই আছি, যখন বলবে তখনই তোমার সাথে পাবে আমায়। তাহলে ঠিক 4টার সময় বাস স্টপেজে আইল ওয়েট ফর ইউ। ওকে, বাই। তুমি চলে যাচ্ছ? তুম মানুষকে কাঁদাতে তোমার খুব ভালো লাগে না? হয়তো তাই,
মিলন অসুস্থ ও তোমার কাছে আসতে পারে, আর তুমি তার কাছে যেতে পারো না। किधर है वो रास्कल? ওই তো চলে যাচ্ছি যে আমার শাসন করবে কে? फिर रोना शुरू कर दिया। এবার কিন্তু আমার মেজাজ গরম হয়ে যাবে কিন্তু। কোনো লাভ নেই রে, মারার আর কোনো জায়গা নেই। নিশ্চয়ই মারবে যদি কোনোদিন শুনে তুমি ড্রিঙ্ক করেছো। নো ম্যাডাম, মারবো তো আমি ওকে জরুর যদি কোনোদিন শুনি ও তোমাকে কষ্ট দিয়েছে। और रही ड्रिंक की बात, तो তুমি ওর अर्धांगिनी আছো, আজ বাদে কাল পত্নী হবে, তুমি রক্ষা করবে ওর, তুমি ওর ড্রিঙ্ক ছাড়াবে কেউ? কিন্তু মিস্টার, তোমার অঙ্গের দায়িত্ব কে নেবে? আমার দায়িত্ব? আরে ও আমার দিদিমা স্বর্গে যাওয়ার আগে সব ঠিক করে দিয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরাও দেখি কে সে সুন্দরী। বলবো কটা বাজে? 4টে। তাহলে এক্ষুনি এসে যাবে, ওই তো আসছে। आओ आओ आओ, नाम लिया और चली आई। इसे कहते हैं मन के साथ मन का मिलन। हाँ ये वो, हाँ अरे एमिली ये वो স্বপ্নালী। আর তোমাদের যা হলো না কিন্তু ভাই। আপনি নয় তুমি, ভাই নয় বৌদি, তুমি আমায় চেনো, আমি তোমায় চিনো জানি। আরে বাসটা যে ছেড়ে দিল, এমনি তোমাদের জিনিসপত্রগুলো নামানো হলো না যে? अरे আমি আনছি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।